যেটা সবচেয়ে সেনসিটিভ সেটা হলো পেস্টিসাইড। দিলে খরচ বাড়ে, না দিলে ফলন কমে। ২ দিকেই ধার। পণ্যের দাম বাড়লেও ভালো ফলনের আশায় বরাবরই কীটনাশকের উপর ভরসা রাখেন কৃষকরা, যার প্রমাণ মেলে পরিসংখ্যানেও। কৃষি বিভাগ ও আমদানিকারকদের তথ্য মতে ২০২৩ সালে দেশে বালাইনাশক ব্যবহার হয়েছে ৩৯,০০০ মেট্রিক টনের বেশি। ৫ বছর আগে যার পরিমাণ ছিল ৩৭ থেকে ৩৮,০০০ মেট্রিক টনের মতো। দেশে দানাদার বাদে তরল ও গুঁড়া বালাইনাশকের প্রায় পুরোটাই আমদানি নির্ভর। ক্ষেত যখন নাকি মনে করেন পোকা আসে, তখন তো আমাদের ব্রেন মনে করেন যে শর্ট হয়ে যায়। এই বালাইনাশক আমদানি করতে গেলেই বাজার প্রতিযোগিতার গলা টিপে রাখা একক উৎসে জিম্মি হয়ে পড়েন ব্যবসায়ীরা। কারণ বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি পিটাকের সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটি দেশের একটি কোম্পানি বা উৎস থেকেই তা আমদানি করা যাবে, যদিও বালাইনাশক আইন ২০১৮-তে এমন কোনো শর্ত নেই। কিন্তু একক উৎসের শর্ত মানছেন না খোদ পিটাকের সদস্যের প্রতিষ্ঠানই। এনবিআর-এর তথ্য, বালাইনাশক আমদানিকারক একটি কোম্পানি জানুয়ারি থেকে সেপ্টেম্বর ৯ মাসে ৬টি পণ্য মোট ২১ বার একক উৎসের শর্ত ভঙ্গ করে আমদানি করেছে। ২০২৩ সালে ৯টি পণ্য ২৬ বার ও ২০২২ সালে ১০টি পণ্য মোট ৫৬ বার। প্রশ্ন হলো, নিজেদের করা নিয়ম কেন বারবার ভাঙছেন তারা? সোর্স বিষয়ক একটা জটিলতা আছে, এবং শুধু আজকে জটিলতা নয়, দীর্ঘদিনের জটিলতা। আমরা এটা নিয়েও কাজ করছি, শুধু মিমপ্লেক্স নয়। রিসেন্টলি আমরা ২০৪টে কোম্পানির প্রায় ৪৭৬টি কন্টেইনার ছাড় করিয়েছি আমরা, এবং সেটা সমস্ত অথরিটি জানি। ৪ লাখ টাকা পেনাল্টি করেছে, এই পেনাল্টি দিয়ে ছাড় করিয়েছি আমরা।